গাইস, আজকে আমি একটি ভিডিও নিয়ে এসেছি যে বিটিএসের বার্থডে কবে ও জন্মদিন কবে। অনেকে হয়তো আছো যে জানো না, তো এই ভিডিওতে আজকে আমি বলে দেব। আর তার সঙ্গে সঙ্গে কোরিয়ান ভাষায় এবিসিডিকে কিভাবে লেখে সেটাও দেখিয়ে দেব। ঠিক আছে গাইস, এই যে ওদের ডেট আমি লিখে রেখেছি কালকে রাত্রেই আমি ভিডিওটা বানাতে চাইছিলাম, কিন্তু কালকে রাত্রে খুব বৃষ্টি ছিল। দেখো এখনো বৃষ্টি হচ্ছে, তো এখন কি করব, বানাতেই হবে তো ভিডিও না। এই যে এখন বৃষ্টির মধ্যে বানাচ্ছি। এই দেখো ওদের নাম। তো এখন আমি বলছি যে আরএমের মানে যে লিডার তার জন্মদিন কবে। আরএমের 1994 সালে জন্ম হয়েছে। আর ওর তারিখ হলো, আরএমের তারিখ হলো মানে যেই তারিখে জন্মগ্রহণ করেছিল সেই তারিখটা হলো যে 12 তারিখ সেপ্টেম্বরের 1994 সালে জন্মগ্রহণ করেছিল। তো এখন বলতে যাচ্ছি যে জিনের জন্মডেট হলো 4 তারিখ ডিসেম্বরের 1992 সালে জন্মগ্রহণ করেছিল। এখন আমি বলতে যাচ্ছি জেহোপের হলো যে 18 তারিখে জন্মগ্রহণ করেছিল ও ফেব্রুয়ারি মাস 18 তারিখ ফেব্রুয়ারি মাস 1994 সালে। আরএম আর জেহোপের একই সাল। এবার সুগার বলছি। সুগার 9 তারিখ মার্চের 1993 সালে জন্মগ্রহণ করেছিল। এবার বলছি জিমিনের 13 তারিখ অক্টোবরের 1995 সালে জন্মগ্রহণ করেছিল। এইবার বলছি আমি জাংকুর 1 তারিখ সেপ্টেম্বরের 1997 সালে জন্মগ্রহণ করেছিল। এবার বলছি ভি মানে তায়াংয়ের 30 তারিখ ডিসেম্বরের 1995 সালে জন্মগ্রহণ করেছিল। জিমিন আর হলো তায়াংয়ের একই ডেটে জন্মগ্রহণ করেছিল। মানে একটু ভুল হয়ে গেছে, একই ডেট না, একই সালে জন্মগ্রহণ করেছিল। তো আমি বলছি যে কোরিয়ান ভাষায় আই লাভ ইউ কে কি বলে। কোরিয়ান ভাষায় আই লাভ ইউ কে বলে সারাং ইউ। তো তোমরা হয়তো অনেকেই শুনেছো যে বিটিএস আর্মিরা অনেকেই আছে যে শুনেছে বিটিএসদের মুখে যে সারাং ইউ কথাটা। সারাং ইউ মানে হলো যে আই লাভ ইউ, ঠিক আছে। তো এবার আমি কোরিয়ান ভাষায় এবিসিডিটা মানে আমি কালকে রাত্রে লিখে রেখেছি, তো এখন তোমাদেরকে ছবিটা দেখাচ্ছি। এখন লিখে দেখাইতে পারবো না, তো কালকে রাতে লিখে রাখছি, তো ওইটা ছবিটা দেখাই দিচ্ছি। এই যে আমি দেখাচ্ছি, এই যে কোরিয়ান ভাষায় কিভাবে। তো আমার দেখানো শেষ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা দেখতে থাকো, লাইক শেয়ার কমেন্ট করে দিও। যদি ভালো লাগে কমেন্ট করে জানিও, আর যদি না ভালো লাগে কমেন্ট করতে হবে না, ভিডিওটা তাড়াতাড়ি করে কেটে দিও। হয়েছে?